লালমনিরহাটে দশম শ্রেণীর এক যুবকের বাড়িতে একই শ্রেণীতে পড়া তার প্রেমিকা বিয়ের দাবিতে উপস্থিত হয়েছেন। প্রথমে একসাথে পালালেও ছেলে নাকি মাঝপথে মেয়েকে রেখে উধাও হয়ে যান। এ বিষয়ে মেয়ে দাবি করেন পরিবারের ভয়েই ছেলে তাকে রেখে পালিয়ে গেছে। এক স্থানীয় সংবাদ মাধ্যম এমন তথ্য প্রকাশ করলেন। নেট দুনিয়ায় এ নিয়ে তুমুল ঝড়ের সৃষ্টি হয়। এইদিকে এখনো ছেলেটির কোনো খোঁজ না মিললে তার পরিবার মেয়েকে গ্রহণ করতে রাজি হচ্ছে না। লালমনিরহাটে হাতীভাঙ্গা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নে দালালপাড়া গ্রামের সেই কিশোর কিশোরীর নাম শামীম এবং আফরিনা। আফরিনার সাথে বিয়ে তো দূরের কথা, মেয়েকে শামীমের পরিবার ঘরে পর্যন্ত প্রবেশ করতে দেয়নি। এ বিষয়ে কিশোরী গণমাধ্যমকে বলেন, তার পরিবার আমার পরিবারের উপর অভিযোগ তুলেছেন যে আমরা নাকি তাকে উধাও করে রেখেছি। এ বিষয়ে তার পরিবার বলেন, সে মেয়ের পরিবার নিজেদের ঘরের সন্তানকে আমাদের বাড়ি রেখে গেলেন কিভাবে? মেয়ের বাবা কেন এমন কাজ করলেন? উনি কি চাচ্ছেন এই বাল্যবিবাহটি হোক? মেয়েটি সংবাদ মাধ্যমকে বলেন, আমি ওকে ভালোবাসি, আমি ওকেই বিয়ে করব। তাদের সম্পর্কের কথা জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আমার বয়স 16 বছর, আমাদের 2 থেকে 2.5 বছর ধরে প্রেমের সম্পর্ক। স্কুলে যাওয়ার সময় কথা হতো, পরে আব্বুর ফোন দিয়েও লুকিয়ে লুকিয়ে কথা বলতাম। অন্যদিকে জানা গেছে পারিবারিকভাবে আফরিনার বিয়ে ঠিক হলেই তারা পালানোর সিদ্ধান্ত নেয়। একসময় পরিকল্পনা অনুযায়ী রাতের আধারে দুজন পালিয়ে যেতে সক্ষম হয়, কিন্তু পরিবারে জানাজানি হয়ে গেলে তারা এই দুজনকে রংপুর আধুনিক মোড় থেকে আটকিয়ে ফেলে। পরে শামীম ও আফরিনাকে বাসায় নিয়ে আসার সময় মাঝ রাস্তা থেকে ছেলে পালিয়ে যায়। অন্যদিকে কিশোর কিশোরীর এমন ঘটনা দেখতে এলাকার মানুষ ছেলেদের বাড়িতে ভিড় জমাচ্ছেন। ছেলে উপস্থিত না থাকায় ছেলের পরিবার মেয়েকে মেনে নিতেও নারাজ। এ নিয়ে দুই পরিবারের ভিতর তর্ক বিতর্কের জন্ম নেয়। অন্যদিকে মেয়ের দাবি, তারা কেন আমাকে মানবে না, তাদের ছেলেই তো আমাকে নিয়ে পালিয়েছিল।